মা আমার ডাকছিলা? হ্যাঁ বাবা বলো খারাপ। তাড়াতাড়ি বলো, আমার আবার দোকান থেকে আবার নরসিংদী যাইতে হবে মাল আনার জন্য। আমি কিছু কমু না, ও জানি তোরে কি করতে চাইতেছে। কি বলবে বলতে বলো। মা আমি আলাদা হয়ে যেতে চাই। ওরা ডাক্তার দেখাও, আর না হলে হুজুর ডেকে নিয়ে এসে ঝাড়ফুঁক করাও। আমাকে ডাক্তার বা ঝাড়ফুঁক করার কোনো কিছু নেই। আমি যেটা বলছি না, এটা আমার সুস্থ মস্তিষ্কে বলছি। আমার ভাগ চাই, সোজা কথা। স্বাধীন, তুই এত অধঃপতন হয়েছে? বাবা মারা গেছে 7 দিনও হয় নাই, তুই এখনই সম্পত্তির ভাগ বসাচ্ছিস? তুই এত সাহস কোথায় পাস স্বাধীন? আচ্ছা তোর কি হয়েছে? হ্যাঁ তুই তুই এত তাড়াতাড়ি আমার পরিবারটা এরকম আলাদা করে দিতে চাইতেছস কেন? যেখানে মায়ের গর্ভ থেকে সন্তান ভূমিষ্ঠ হয়ে আলাদা হয়ে যায়, সেখানে ভাইয়ে ভাইয়ে আলাদা হবে, এটা তো অস্বাভাবিক কিছু না। তাই বলে কি তুই এই সম্পত্তি ভাগাভাগি নিয়ে আমার এই সোনার সংসারটারে এইভাবে টুকরা টুকরা করে দিবি? কেন করবো না মা? তুমি কি বুঝতে পারো না? এরকম অসংখ্য ঘটনা ঘটে। বড় ভাই ছোট ভাইয়ের সম্পদ আত্মসাৎ করে নিজে ভোগ দখল করে। স্বাধীন, তুই আর একটা উল্টা পাল্টা কথা বললে তোর জিভ টেনে কিন্তু আমি ছিঁড়ে ফেলবো। মা, ওরা আমার চোখের সামনে থেকে সরে যেতে বলো। এই তুই এখন ঘরে যা, আমি তোর ভাইয়ের লগে কথা বলতেছি। যা। সারাটা দিন তুমি কিছু খাওনি, এখন খাবে চলো। আমি খাবো না, তোরা খায় নি। মা এমন করো না তো, এমন করে না খেয়ে থাকলে তোমার শরীরটা খারাপ হয়ে যাবে, অসুস্থ হবে, তখন কি হবে বলো? যার মনে সুস্থ নাই তার আর শরীরের সুস্থ পেতে কি হইব? দেখো আমি তোমার বউ, আমি কখনো চাই না যে তোমার খারাপ কিছু হোক। শোন, তোমার ভাই সবকিছু ভাগ তোমাকে এমনি এমনি দেবে না, তোমার সবকিছু জোর করে নিতে হবে। কিন্তু আমি ভাবতেছি মা জেনে নেব। আরে বাপ, তুমি তাদেরকে নিয়ে কেন পড়ে আসছো? তাদের জন্য তো তোমার ভাই আছে। আচ্ছা এক কাজ করা যায় না? মনে করো মা আর জেরিনের মানে দুজনের একজন আমাদের সাথে থাকলো, আরেকজন ভাই আর ভাবির সাথে থাকলো, কেমন হয়? কোনোভাবেই সম্ভব। আমি তাদের সাথে থাকতে পারবো না। আমার অনেক দিনের স্বপ্ন আমার এই সংসারটাকে আমার মনের মতো করে সাজাবো। সেখানে যদি তোমার মা অথবা তোমার বোন থাকে তাহলে সেখানে আমার ঝামেলা হবে। আর তাছাড়া আমি তোমার মাকে অথবা তোমার বোনকে রান্না করে খাওয়াতে পারবো না। আমি কোনো দাসী বান্দি নয় যে তাদেরকে রান্না করে খাওয়াবো। আর এটাই আমার শেষ কথা। কিন্তু ভাইয়া কি এই বিষয়টা মানবে? কেন? এখানে না মানার কি আছে? তুমিও তোমার বাবার ছেলে, তোমার ভাইও তোমার বাবার ছেলে, হিসেব তো সমান সমানই। তুমি ঠিক বলছো, আমি কালকে আর একটা ব্যবস্থা নেব। কালকে? কিসের কালকে? তুমি এখন এই মুহূর্তে গিয়ে তোমার সমস্ত সম্পত্তি তুমি বুঝে নেবে। ঠিক বলছো। চলো। মা, সকালের বিষয়টা কি করলাম? মা আমার কিন্তু ক্লিয়ার কথা, ভাইয়া যদি আমার কথা না শুনে না, আমি এই বাড়িতে পুলিশ নিয়ে আসবো। কি কি করলি তুই? এই বাড়িতে তুই পুলিশ নিয়ে আসবি? কি করবো? আরে সোজা আঙ্গুলে যদি ঘি না উঠে, আঙ্গুলটা তোমার টাকা করতে দিব। যা, এখন আমার চোখের সামনে থেকে সরে যা। যা বলে যাইতেছি, তবে আমার বিষয়টা একটু ভাইয়া দিত। ও বাড়িতে পুলিশ আনবে বলছে? হ্যাঁ, শুধু তাই না, ওরা আরো বলেছে ওদের ভাগের যে সম্পত্তি পাবে সেটা বেচে স্বাধীন নাকি তার শ্বশুর বাড়িতে গিয়ে উঠবে। কি বলছো? হ্যাঁ আমি ঠিকই বলছি। ওরা ঘরে বসে বলতেছিল, আমি ঠিকই শুনেছি। ওরা চলে যাবে। ওরা চলে গেলে তো আমাদেরই ভালো, পুরো বাড়িটা আমাদের। না রুবি না, এইটা করা ওদের উচিত হবে না। কেন? আরে বাপের বাড়ি ছেড়ে শ্বশুর বাড়ি থেকে উঠবে, এটা তো ঘর জামাই থাকা বলে। তাতে আমাদের কি? তোমার ভাই ঘর জামাই থাকুক আর পর জামাই থাকুক, তাতে আমাদের সমস্যা কি? আছে, অনেক সমস্যা আছে। পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন কি বলবে? মা ব্যাপারটা কিভাবে দেখবে? পাড়া প্রতিবেশী আত্মীয় স্বজন জানলে আমাদের ছিছি করবে। ছিছি কেন করবে? ঘর জামাইতে থাকছে তোমার ভাই, তুমি কি ঘর জামাই থাকছো? মাথা খারাপ তোমার? আমি ঘর জামাই থাকবো? তাহলে তুমি এত টেনশন করছো কেন? রুবি, টেনশন আমি করছি না, টেনশনই আমাকে করাচ্ছে। আচ্ছা তুমি বলো তো, এই খবরটা মা শুনলে কতটা কষ্ট পাবে? কে কতটা কষ্ট পাবে সুখ পাবে সেটা আমাদের ভাবতে হবে না, আমরা আমাদের সুখের কথা ভাববো। পাগলের মতো কি বলছো এসব? ওরা তো আমাদেরই আপনজন, আমরা না ভাবলে ওদের কথা কে ভাববে? এত আপনজন আপনজন করো না তো। পৃথিবীতে আপনজনের কাছে মানুষ যত কষ্ট দেয় তা আর কেউ দেয় না।
যাও, এই নিয়ে মায়ের সাথে তুমি কথা বলে দেখো।